নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ একটি রেসিপি। সবারই জানা একটি রেসিপি, কমন রেসিপি এবং সবাই কম বেশি বানিয়ে থাকেন। আমি আজকে বানাবো কুমড়োর ছক্কা। কুমড়ো, আলু আর পটল দিয়ে ছক্কা বানাবো, সাথে থাকবে কাঁচা ছোলা। তো কিভাবে বানিয়েছি দেখে নিন। এখানে দেখুন, আমি আমার আন্দাজ মতো সব কিছু কেটে নেব। যেমন পটল, কুমড়ো, আলু আর একটা টমেটো নিয়েছি, আর এখানে এক মুঠো ছোলাকে ওভারনাইট ভিজতে দিয়েছিলাম, এটা ভিজে গেছে। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নেব একটা মিক্সিতে। আর দেখুন, এইভাবে পটলগুলো পাতলা পাতলা এবং তেরচা করে কেটেছি, আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করেছি, আর কুমড়োটাকেও ছোট টুকরো করে নিয়েছি। আমি একটু প্রেশার কুকারে আলু আর ছোলাটাকে সেদ্ধ করে নেব, খুব বেশি গলিয়ে ফেলবো না, একটু ভাপ দিয়ে নেব। আর এদিকে দেখুন, পটলগুলোকে ভাজতে দিয়ে দিলাম। এবার সর্ষের তেলে পটলগুলোকে ভেজে নেব। সবার আগে পটলগুলোকে ভেজে তুলে রাখবো, তাহলে রান্নাটা বেশি ভালো হয়। এটি সবাই জানে কুমড়োর ছক্কা বানাতে, তবু এক একজনের হাতের রান্না এক এক রকমভাবে তৈরি হয়, তাই সবার রান্নার স্বাদ একই রকম হয় না। এখানে দেখুন, পটলগুলো ভাজা হয়ে যায়। কিছু ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, হিং, একটা শুকনো লঙ্কা, রাঁধুনি, সর্ষে আর গোটা জিরে। এই সব জিনিসগুলো যদি আপনারা ফোড়নে দেন, তাহলে কিন্তু দেখবেন দুর্দান্ত স্বাদ এবং গন্ধ হবে। এর গন্ধই কিন্তু মেন অ্যাট্রাকশন। এই গন্ধতে সবাই খেতে বেশি পছন্দ করবে। যারা কুমড়োর ছক্কা খেতে ভালোবাসে না, তারাও কিন্তু খেয়ে নেবে। তো দেখুন, এবার আমি ফোড়নগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। মিষ্টি গন্ধ উঠতে শুরু করার পরে আমি কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, আগে থেকেই দেখালাম। ভালো করে কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে রেখে দিয়েছিলাম। সেখান থেকে সবার আগে পটলটা ভেজে নিয়েছি, এরপর ভেজে নিচ্ছি কুমড়োটাকে। আর দেখুন, কুমড়োটা ভাজা হতে হতেই এদিকে আমার হয়ে গেছে আলু আর ছোলাটা সেদ্ধ। আর এমনভাবে সেদ্ধ করেছি, আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখুন, গলে কিন্তু যায়নি, অথচ ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে। কারণ কুমড়ো ছোট করে কাটা আছে, আর কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা যদি আমি কাঁচা অবস্থায় রান্না করি, ভেজে রান্না করি, তাহলে কিন্তু টাইম লাগবে। সেই জন্য আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু আলুটাকে ভেজেই রান্না করতে পারেন। এবার এর সঙ্গে যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এই সব কিছু সবজি ভাজতে ভাজতে এটাও কিন্তু কষানো হয়ে যাবে। আলাদা করে আর কষানোর কোনো প্রয়োজন নেই। যত বেশি আলাদা করে ভাজাভুজি কষাকষি করবেন, ততই কিন্তু তেল বেশি পরিমাণ টেনে নেবে। তাই একেবারে তেলটা আমি দিয়ে দিয়েছি। আর আলু, কুমড়ো সব কিছু ভাজতে ভাজতে ওর সঙ্গেই দিয়ে দিলাম আমি মশলাটাকে। আর কিছু গুঁড়ো মশলা একসাথে দিয়ে দিলাম, যেমন হলুদ, চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে এবার এটাকেও কষাতে থাকবো। আর দিয়ে দিচ্ছি কষানো হয়ে যাবার পর পরিমাণ মতো জল। আর দেখুন, এখনই কিন্তু কতটা সেদ্ধ হয়ে গেছে। হাফ সেদ্ধ কিন্তু এতেই হয়ে গেছে আমার কুমড়োটা, আর বাকিটা হয়ে যাবে। তাই ঢাকনা চাপা দিয়ে এটাকে 5-7 মিনিট ফুটতে দিলাম। আর দেখুন, খুব ভালোভাবে ফুটছে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর একবার করে চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হতে বাকি আছে। এখন দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো আমি সবার শেষের দিকে দিচ্ছি, কারণ পটলগুলো ভাজা ছিল খুব ভালোভাবে। আগে থেকে দিলে রান্নার সাথে পটলগুলো একেবারে গলে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এটা আমার বাড়িতে সবসময় বানানো থাকে। এই ভাজা মশলাটি আমি বিশেষ বিশেষ রান্নাতে ব্যবহার করি। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব একসঙ্গে ভেজে, গোটা গরম মশলা সব একসঙ্গে ভেজে এটাকে গুঁড়ানো আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর দেখুন, সামান্য সামান্য জল আছে, মানে ঝোল আছে, এটা কিন্তু একেবারে টেনে যাবে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এরকমভাবে নামালেই একদম ঠিকঠাকভাবে নামানো হবে। সব শেষে দিয়ে দেবো সামান্য একটু ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে খেতে বেশি ভালো লাগে, এর স্বাদ গন্ধ সবই বেড়ে যায়। তাই 1 চামচের মতো পরিমাণ বুঝে আমি ঘিটা দিয়ে দিলাম।
আর তারপরে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আলাদা করে কোনো গরম মশলা ব্যবহার করিনি, আর বিশেষ কোনো মশলা কিন্তু কুমড়োর তরকারিতে দিলে খেতে ভালো লাগে না। তাই এরকম হালকা তেল মশলায় রান্না করলে এর স্বাদ হবে অপূর্ব। তাই এইভাবে কে কে কুমড়োর ছক্কা বানান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো।